আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা একটি এমআই 34 ইঞ্চি মনিটর নিয়ে কথা বলবো। অলরেডি আপনারা সমস্যাও দেখতে পাচ্ছেন। এটি কিন্তু একটি এমআই 34 ইঞ্চি কার্ভ মনিটর। এক তো হলো বর্ডারলেস, দিতে হচ্ছে কার্ভ, আর 34গুলো কার্ভই হয়। তো এইগুলো কি কাজে ব্যবহার করে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। তো সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি, কি সমস্যা সেটা হলো যে ফ্লিকিং করতেছে। দেখতে পাচ্ছেন এখানে ফ্লিকিং হচ্ছে। তো এটা সময়ের সাথে সাথে আরও বৃদ্ধি হবে। তো সময়ের সাথে সাথে বৃদ্ধি হলে সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আসলে একটা সময় যে আর কাজ করা যায় না, এখন তো এরকম করছে, একটা সময় যে আর কোনো কাজ করা যাবে না। তো এই ধরনের সমস্যা হলে আমরা বলে থাকি প্যানেলের সমস্যা। আসলে আমরা বলে থাকি প্যানেলের সমস্যা, বিষয়টা এরকম না, সমস্যাটা প্যানেলই। তো এই ধরনের সমস্যা হলে আমরা কি করি সেটা হলো বিষয়। এই ভিডিওটির উদ্দেশ্য হলো যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে তৈরি করা, কোনো টেকনিশিয়ানদের জন্য নয়। যারা ব্যবহারকারী আছেন তারা আমাদের সঙ্গে থাকুন। তো যেহেতু প্যানেলের সমস্যা আমাদের খুলতে হবে, এরপরে দেখা যাবে। তো চলুন আমরা ব্যাকপার্টটি খুলি, দেখি। তো এখানে আসলে কি ব্যবহার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে দুইটা HDMI আছে, দুইটা ডিপি পোর্ট আছে, আর একটি হলো পাওয়ার এসি কট ইন। এটার ভিতরে পাওয়ার সাপ্লাই ফিক্স। তো আসলে এই মনিটরের কিন্তু এর আগে আমরা দেখেছি সবকিছু মানসম্পন্ন। তো চলুন আমরা এবার খুলে দেখি। এই তো হলো ব্যাকপার্ট খোলা, দেখতেই পাচ্ছেন। আর এই যে ভিডিও বোর্ড, এই হলো পাওয়ার বোর্ড। তো এখানে আমাদের এটাতে হলো টিকন বোর্ড। আর প্যানেলের যে আমাদের বোর্ড আছে দুই পাশে দুইটা করা, এই যে। তো এখানে আমরা এর আগে দেখিয়েছি যে কিভাবে নির্ণয় করবেন যে কোন সাইডটি সমস্যা। আমাদের এখানে সাইড কিন্তু দুইটা। তো এই একটি সাইড, এই পাশে একটি সাইড। আমরা এই পাশটি ওপেন করে দিয়েছি, এই পাশটি আমরা কানেকশন রেখেছি। এখন আমরা সরাসরি পাওয়ার দিব। পাওয়ার দেওয়ার পরে কি দেখি আমরা দেখতে পাই, দেখি বিসমিল্লাহ। পাওয়ার আসছে, হ্যাঁ আসছে, এমআই লেখাও আসছে, অর্ধেক আসবে যেহেতু এটা এইভাবে খোলা। তো এই পাশে কিন্তু আমাদের সমস্যা দেখতে পাচ্ছি, দেখেন এই পাশটিতে শেড আছে এবং অন্যান্য সমস্যাগুলো আছে, ঠিক আছে। তো এখন মনে করেন যে এই পাশটি যেহেতু সমস্যা আমাদের, এই মুহূর্তে আমাদের কি করণীয়? এই পাশেই কাজ করা, কারণ আমাদের এই পাশটি হলো ভালো। এই পাশটি ভালো যেহেতু আমাদের এই পাশটি মূলত কাজ করতে হবে। তো এই পাশটি ভালো কিনা সেটা আমরা কনফার্ম হই, একবার লাগিয়ে দেখি। তো আমরা এই পাশটি কানেকশন দিয়েছি, এই পাশটি খুলে দিয়েছি, ওপেন করে ফেলছি। তো এখন আমরা ওপেন করার পরে পাওয়ারটি দিই, বিসমিল্লাহ। তারপরে কি অবস্থা সেটা একটু দেখি। এই দেখুন এখানে এমআই আসছে, দেখুন এই পাশটি কিন্তু ভালো। ওই যে একটা শেড ভাব আছে, মানে লাফালাফি করতেছে, সেটা হলো অন্য কারণে। তো যাই হোক, আমাদের যে মূল বিষয় এটা কিন্তু ওই যে ক্যামেরার কারণে একটু আলোটা বাইরেছে, কিন্তু এই পাশটা আমাদের ভালো। এই দেখুন এখন দেখা যাচ্ছে। আর ক্যামেরাটাও আসলে আগের মতো কাজ করে না যে ভালোভাবে দেখাবো। তো যাই হোক, আমাদের মূল সমস্যা এই পাশটিতে। আমরা দেখি কি করতে পারি, আপনাদেরকে জানাবো। আমরা অনেক সময় নিয়ে কাজ করেছি, কাজ করার পরে আমরা পাওয়ার দিয়েছি এবং আমাদের HDMI কেবলটি সিগন্যাল দেওয়া আছে। তো চলুন আমরা দেখি কি অবস্থা। আলহামদুলিল্লাহ, এই হলো আমাদের মূল অবস্থা। আল্লাহু আকবার। এই দেখুন আমাদের মূল যে কাজটি সেটি কিন্তু হয়ে গেছে। আপনারা দেখতে পেয়েছিলেন এর আগে যে আমরা এইখানে যখনই আসি বা এইখান থেকে যে মাঝ বরাবর, ঠিক এই বরাবর এখান থেকে আমাদের কি হচ্ছিল, ফ্লিকিং করতেছিল, শেড আসতেছিল, যাচ্ছিল। আর প্রত্যেকটা লেখার লগে কি অবস্থা ছিল সেগুলো তো দেখেছেন। তো আসলে আমরা ভিডিওর উদ্দেশ্য আমাদের মূলত ছিল এটাই যে যারা ব্যবহার করেছেন তাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করা, যে এই ধরনের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমরা এই উদ্দেশ্যেই ভিডিও তৈরি করা, কোনো টেকনিশিয়ানদের জন্য না। ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, আর আরও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবেন ইনশাআল্লাহ কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।